গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে হচ্ছে 7:30। আর আমি হচ্ছে অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। তো ওরা এখনও ওঠেনি, ওদেরকে এখন ডাকবো, কারণ রাজিয়ার সকালে পড়া আছে আর আমাকে যেতে হবে সব কাজ করে। তো এখনও ওদেরকে ডাকিনি, ওদেরকে ডাকবো, তুলবো, তারপরে কাজ করতে যাবো। চলো। তো আমি উঠে শুধু একটু বাইরে গেলাম আর দুজনেই শুয়ে আছে। রেয়া ওঠ। আর এই যে দেখো বাসন টাসন সব কিছু আছে। তো চলো এগুলো এখন বাইরে নিয়ে যাব আর মাজবো। তো বন্ধুরা, সব মাঝামাঝির কাজ আপাতত কমপ্লিট। বাসন টাসন মেজে নিয়েছি, এখন হচ্ছে গুছাবো, গুছিয়ে একটু ভাত বসাবো। তরকারি আছে, শুধু ভাতটা বসাবো, কারণ ওরা কখন যায় নিতে আসবে ওদেরকে। ওরা তো একা যাবে না, ওদেরকে নিতে আসবে। ওরা নিতে আসলে যেহেতু চলে যাবে, একটু গরম গরম ভাত বসাবো। তো চলো। তো বন্ধুরা, মাঝামাঝির কাজ আপাতত কমপ্লিট। আর ওরা হচ্ছে উঠে গেছে, দুইজন দুই জায়গায় পড়তে বসে গেছে। তো মাঝামাঝি যেহেতু সব কাজ, মাঝামাঝি ঝাড়ু দেওয়া সব কাজ কমপ্লিট। আর এত ঠান্ডায় এই যে মাঝামাঝি হয়ে গেল। ঠান্ডা আজকে খুব একটা নেই আর কি, অল্প। তো যাই হোক, আজকে ওরা যাবে, আজকে ঠান্ডাটা নেই, তো তাও ভালোই হবে, না হলে ঠান্ডায় কাঁপতে কাঁপতে যেত। তো ওদেরকেও পড়তে বসিয়ে দিয়েছি। এগুলো এখন গুছাবো, বাসন টাসন সব কিছু গুছাবো, গুছানোর পরে একটু ভাত বসাবো। তো চলো এখন আপাতত এখনকার মতো গুছিয়ে নি। এই যে এই হচ্ছে এখানে বসে পড়ছে, ওর পড়া আছে, একটু পরে ওকে পড়াতে আসবে। তো এখন তো এই যে এ হচ্ছে এখানে পড়ছে, এর পড়া আছে। 7:30 বাজলে একে পড়াতে আসবে। তো তারপরে এই যে গুছানো আছে কাপড় চোপড়, কালকের যে ধোয়াগুলো সব গুছানো আছে। আর রিয়া উঠে হচ্ছে বাইরে গেছে, বিছানাটাই গুছানো বাকি আছে, এখন বিছানাটা গুছাবো। মুখটা খাওয়া তো ওটা হচ্ছে ওটা আমার সামনে জায়গা হবে। হ্যালো, বলো। হ্যাঁ, ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ। বলো বাবা। বন্ধুরা চলে গেল আর এখন হচ্ছে একাই। তো বেরিয়ে গেল ওরা, এখন বাজে হচ্ছে 10টা বাজেনি, 8:30। তো এখনই চলে গেল। তো খুব মানে ফাঁকা ফাঁকা একা একা লাগছে আর কি, যে কিভাবে মনে হচ্ছে কাটাবো সময়টা, কিভাবে কাটবে, কিভাবে থাকবো, এরকম আর কি। এই ফার্স্ট টাইম, আমি আগেও বলেছিলাম আবারও বলছি, এই ফার্স্ট টাইম ছেড়ে গেল আর কি। তো বন্ধুরা, বাচ্চাগুলো গেল, ওদের জন্য দুধ নিয়েছিলাম, কালকে বলেছিলাম যে একটু দুধ এনে দিবি একটু করে। তো দুধটাও নিলাম আর বাচ্চাগুলোও চলে গেল। তো খুব মানে খারাপ লাগছে আর কি, যে দুধটাও খেয়ে যেতে পারলো না। আর একটু হলে মানে দুধটা খেয়ে যেত, আর একটু দেরি করলে। তো চলো। তো বন্ধুরা, এইমাত্র হচ্ছে এলাম, এখন বাজে হচ্ছে 1:20। আর এইমাত্র এসে ঢুকলাম ঘরে। তো ওরা তো নাই, সকাল সকাল চলে গেল। তো তোমরা তো দেখতেই পেলে। তো তারপরে না যেন রান্না করা খাওয়ার কোনো মানে ইচ্ছাই হয়নি। তো আসলাম, এসে যে চুলটা শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে চুলটা এখন শুকাবো। আর একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। সেদ্ধ ভাত বলতে আলু দেয়নি, হচ্ছে আলু তো আমি খাবো না, বলতে একটা বেগুন পোড়া করব আর ভাত খেয়ে নিব। তো কোনো দিনও বন্ধুরা আমি একা খাইনি ওদেরকে ছেড়ে। তো আজ যতদিন আসছি আর কি, এখানে মেদিনীপুরে যতদিন আছি, তো ফার্স্ট টাইম আজ একা খাবো। তো
তো রান্না করতে চেয়েছিলাম না, তারপরে রিয়া আবার একটু পরে ফোন করে বলল যে ওদের ওখানে ফোন থেকে বলল যে মা তুমি রান্না করছো? আমি বলছি করিনি। তো বলছে না মা তুমি রান্না করে খেয়ে নাও, একটু সেদ্ধ ভাত যাই হোক কিন্তু একটু রান্না করো। দিয়ে বারবার ফোন করে বললো। আমি বলছি ঠিক আছে তাহলে একটু করে নেব রান্না। তো তাই একটু ভাত বসিয়ে দিয়েছি। তো এখনকার মতো বন্ধুরা চলো। তো রান্না হয়ে গেল, সেদ্ধ ভাত, বেশিক্ষণ তো দেরি লাগবে না, শুধু ভাতটা আর হচ্ছে বেগুন পোড়া একটা করলাম আর কাঁচা লঙ্কা দিয়ে চটকে খেয়ে নেব। লঙ্কাটা ওরা থাকলে হচ্ছে লঙ্কাটা পোড়াই, আজকে আর লঙ্কাটা পোড়ালাম না। কারণ কি বলো তো, খাওয়া একটা মানে থালাটা বেড়ে দেওয়ার মতো যদি কেউ থাকে না, তাহলে কোনো মানে রান্না খেতে দেওয়ার কোনো এরকম ইন্টারেস্ট থাকে না। তো চুলটা এখনো শুকায়নি, খেতে খেতে শুকিয়ে যাবে। তারপরে আমার খেয়ে দিয়ে আবার বের হবো, 2টা বেজে যাবে, 2টার সময় আমার পড়া আছে, 2টার সময় বের হবো। তো ওদেরকেও ফোন করব। ওরা তো গিয়ে সঙ্গে সঙ্গে মুড়ি খেয়েছিল, এখান থেকে অবশ্য মুড়ি খেয়ে গেছিল, তারপরে বলেছে আরও নাকি ওখানে গিয়ে ওরা মুড়ি খেয়েছিল। তো আমিও খেয়ে নি চলো, যদিও খেতে ইচ্ছা করছে না বাচ্চাগুলোকে ছেড়ে। আমি যখন খাই তখন তো তোমরা জানোই রিয়াকে আগে খাইয়ে দিতে হয়। রাজিয়া অবশ্য একা খায়, কিন্তু রিয়া কখনো নিজে হাতে খায়নি, ওকে খাইয়ে দিতে খুব কম খায়, বকে টকে খুব কম খায়, নাহলে এমনিতে খায় না। তারপরে ওই যে প্রিয়া বলে দিছিল এখান থেকে গেলে তুমি কিন্তু একা খাবে, মা যেন না খাইয়ে দেয়। তো এই কথাটা মানে রেখেছি আর কি। কথাটা শোনার পরে চেষ্টা করে, আমি যখনই বলে মা খাইয়ে দাও না, আমি তখন বলবো যে তোমার প্রিয়া বয়সে কি বলেছিল মনে নাই, তখন এই কথাটা শোনার পরে তারপরে আবার খায়। তো চলো বন্ধুরা, তো এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, আর এখানে একটা হচ্ছে বেগুন পোড়া আর 2টা কাঁচা লঙ্কা। তো এটা এখন মাখা করব, বা সেটা দিয়ে তারপরে খেয়ে নিব। তো ওরা আসলে আবারও তরকারি সবজি দিয়ে খাওয়া হবে, আজকের মতো এমনিতেই খাই। বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:30, আর আমি এই যে এলাম, এখন আর যাব না ভাবছি। একটু আগে এলাম, কারণ ভিজে ভিজে এলাম, চুলটা একটু ভিজে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে একটু একটু করে, হালকা হালকা করে, খুব না তবে ভালোই। রাস্তাঘাট মানে জায়গায় জায়গায় জল জমে গেছে, এরকম বৃষ্টি হচ্ছে আর কি, মোটামুটি ভালোই হচ্ছে। আর যেহেতু বাচ্চাগুলো ঘরে নাই, তাই খুব খারাপ লাগছে। গেলে ভালো হতো, সময়টা কেটে যেত, কিন্তু এই বৃষ্টি পড়ছে না, এই বৃষ্টিতে যাওয়াটা ঠিক হবে না। বাইরে প্রচুর ঠান্ডা, আবার যাব আবার ভিজে ভিজে আসবো, তাই ভাবছি আর যাব না। এই এখন এই বসে বসেই বিকালবেলাটা কাটিয়ে দেবো, রাত্রিবেলা ঘুমিয়ে গেলে হয়ে যাবে। তো অবশ্য ঘুম অবশ্য ধরবে না, কারণ 2 পাশে 2টা বাচ্চা থাকতো, মাঝখানে আমি থাকতাম, তবেই থাকা হতো। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রাত্রিবেলা আর কিছু করব না, মুড়ি খেয়ে নিব একটু। দুপুরে তো সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, বেগুন পোড়া আর ভাত। আর এখন ভাবছি রাত্রিবেলা আর কিছুই করব না, কারণ এমনিতেই তো করি না, আর বাচ্চাগুলো থাকলে ওদের জন্য যাই হোক করতেই হয়। তো এখন আর ভাবছি আর কিচ্ছুই করব না, রাত্রিবেলা মুড়ি খেয়ে নেব। বাইরে বৃষ্টিটা তোমাদেরকে দেখাবো, একটু পরে যাচ্ছি বাইরে, একটু বাইরে বের হবো। কাপড়গুলো বাইরে শুকাতে দিয়ে গেছিলাম আমি স্নান করার পরে, তারপরে এসে দেখছি সব একদম ভিজে একাকার হয়ে গেছে। ওগুলো আবার মানে কাপড়টা জলটা নিংড়ে দিয়ে আবার ঘরে দিলাম, শুকাবে না অবশ্য, তবুও ঘরে থাকবে আর কি। তো চলো এখনকার মতো। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে বিকালে পড়াতে যাব না, কিন্তু চলে গিয়েছিলাম। যখন দেখলাম যে না একা একা ঘরে থাকবো না, একা একা থাকলে না খুব আরো বোর লাগবে, টাইমটা যাবে না আর কি, সময়টা কাটবে না এক কথায় আর কি। বসে থেকে থেকে আরো বেশি আরো গভীর ভাবনা চলে আসবে, যেহেতু বাচ্চাগুলা নেই। আর ওরা যখন ঘরে থাকে না, মানে কোন দিক দিয়ে যে সময়টা চলে যায় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ওদের সঙ্গে মানে এটা ওটা করতে আর কি, ঠাট্টা করতে, ওদেরকে পড়াতে বসাবো, দুজনকে সামলাতে সামলাতে, ওর সাথে মানে ঝগড়া মারামারি, মানে দুইজনকে থামাতে থামাতে, কথা বলতে বলতে সময়টা চলে যায়। পড়তেও যদি তোমরা দেখেছো, পড়তেও যদি বসে আমি মাঝখানে বসে থাকি, ওরা দুইজনে 2টা ঘরে বসে, তবু আমি এইভাবে সামলাতে সামলাতে না কি বলতো সময়টা চলে যায়। আর আজকের দিনটা যে কিভাবে গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে কখন বলো তো 4টার সময় ঘুম থেকে উঠে বললাম যে তোমাদেরকে বললাম যাব না, তো যাব না বলে একটু শুয়েছিলাম। তারপরে দেখছি না ঘুম তো আসছেই না, আরো বেশি অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তখন ভাবলাম যে না ঘরে থাকলে হবে না, ঘরে থাকলে বেশি অসুবিধা লাগছে। তখন আবার এই যে সোয়েটার পরে রেডি হয়ে তখন আবার চলে গেছিলাম, বৃষ্টি অবশ্য পড়ছে ছাতা নিয়ে, তখন আবার চলে গেছিলাম। তো এখন বাজে 9টা, 8টা 8:30 এসছি, এখন 9টা বাজে। সবকিছু গোছগাছ করলাম, কাপড় বাইরে ভিজছিল বলে দিয়েছিলাম, সেগুলোতে রেখে গেছিলাম, শুকাতে দিলাম।
তো এখন তো দুপুরে ভাতটা আছেই, তো এখন ভাতও আর খেতে ইচ্ছা করছে না। এখন কি করব বলো তো, এখন মুড়ি খাবো, একটু মুড়িটা খেয়ে শুয়ে যাব, 9টা বাজে। কারণ শুয়ে তো যাব না, একটু কাজ করব শুয়ে শুয়ে, তো কাজ অনলাইনে কাজ আছে, ওটা করব। তারপরে দেখি কটার সময় ঘুমাই, ঘুমটাও আজকে আসবে না। তো চলো এখন খেয়ে নেবো, খেয়ে যেহেতু ঠান্ডা বেশিক্ষণ থাকবো না আর বাইরে, তো চলো এখন। তো এর আগেও এত বৃষ্টি হলো, কিন্তু আজকের মতো ঠান্ডা আমি কোনোদিনও দেখিনি। আজকে এত ঠান্ডা লাগছিল। তো বন্ধুরা, মুড়ি খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখো আজকে মানে কতটা মানে ফাঁকা ফাঁকা লাগছে, তোমাদেরকে কি বলবো, কি বলেই যে ভিডিওটা শেষ করব সেটাই আমি বুঝতে পারছি না এখন আজকে। তো একটু মুড়ি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে যখন এখন ঘুমাতে যাব, বিছানাটা মানে ঠিক করছি, একটু বসে কথা বলি। বিছানাটা ঠিক করতে যাচ্ছিলাম, দেখছি যে ফাঁকা ফাঁকা লাগছে, ওখানে ওই ঘরটায় যাচ্ছি, ওই ঘরটাতেও ফাঁকা ফাঁকা লাগছে। মানে তোমরা বিশ্বাস করবে না, আজকে এখানে আসার 6টা বছর হলো। জীবনে আমার লাইফে ওদের জন্ম হওয়ার পরে প্রথম এই রাতটা, আজকে এই রাতটা রিয়া আমাকে ছেড়ে থাকছে আর কি। আজকে প্রথম রাতটা আমাকে রিয়াকে ছাড়া আমি, আর আমাকে ছাড়া রিয়া ঘুমাতে যাচ্ছি আর থাকছি। তো আজকে তোমাদেরকে কি দেখাবো, আর কিছুই করতে পারলাম না, সেরকম রান্না বান্না কাজকর্ম কোনো কিছু শেয়ার করতে পারলাম না। শুধু পড়াতে গেলাম, আসলাম, এই কিছু। আর এখন খেলাম, খেয়ে দিয়ে বিছানাটা ঠিক করব, তারপরে ঘুমাতে যাব। তো কালকে অবশ্য তোমরা বুঝতে পেরে যাবে, কালকের ব্লগে তোমরা পেয়ে যাবে যে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, আর আমাকে ছেড়ে কেনই বা গেল, আমি কেন গেলাম না, সবকিছু তোমরা পেয়ে যাবে পরের ব্লগে। অবশ্যই তোমাদেরকে সবকিছু বলে দিব। তো চলো এখন আজকের মতো এখান থেকে শেষ করি, ঘুমাতে যাব। অবশ্য আমার ঘুম হবে না আজকে যতক্ষণ পর্যন্ত ওরা আর কি না এসে পৌঁছায় আর কি। যতক্ষণ ওরা না আসে ঘরে, ততক্ষণ পর্যন্ত ঘুমটাই হবে না আমার আর কি। কারণ ওদেরকে ছেড়ে কোথাও থাকিনি কখনো কোনোদিনও, সেটাই আর কি। একজন যদি থাকতো তাও আবার অতটা খারাপ লাগতো না, কিন্তু দুজনেই নেই, দুইজনেই চলে গেছে, এই জন্য বিশেষ করে একটু বেশি খারাপ লাগছে। তো চলো আজকের মতো এখান থেকে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিছানাটা রেডি করে আসি ততক্ষণে। তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে।